আজকে জানো তো সেই 3:30টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুমই এলো না। তো তারপরেও কিছুক্ষণ শুয়েছিলাম, ভাবছিলাম যদি ঘুমটা পাই, কিন্তু আর না, কিছুতেই ঘুমটা পেলো না। তো শেষমেশ 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। উঠে প্রথমে বাইরে বেরিয়ে গিয়েছিলাম আম কুড়াতে। জানো তো আমাদের অনেক আম গাছ, আর আমগুলো তো জানোই এখন পেকে গেছে। তো সেই জন্য আমতলাতে গেলাম, দেখলাম আম পাই কিনা। গিয়ে সেরকম লাভ হলো না, কারণ সেরকম আম পাইনি। তো যে কটা পেয়েছিলাম সেই কটা নিয়ে চলে আসলাম। এসে তারপরে উঠোন বাড়ি ঝাড় দিয়ে রান্নাঘরের যে সমস্ত কাজ ছিল সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। করে তারপরে চলে এসেছি ঘরে। এসে ছেলের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলো করছিলাম, ওকে খাওয়ালাম। তো তারপরেও দেখি 4:50 মতো বাজে। এই যে এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, এখন কিন্তু অনেকটাই ভোর। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো তারপর ভাবলাম যাই হোক, উঠে যখন গেছি তখন আর বসে থেকে লাভ নেই, সংসারের কাজ বাজ শুরু করে দিই। তো সেই মতো দেখো, ছেলে আর বর এখনও বিছানাতেই আছে, সেই জন্য আর আজকে বিছানাটা তুললাম না। আর বাইরের কাজ বাজ তো বললামই যে সব কমপ্লিট করে এসেছি, সেই জন্য এসে এখন আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো সুন্দর করে আস্তে ধীরে ঘরটাকে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে এখন চলে আসলাম আমি ব্রাশ করতে। আর কিছুদিন যাবৎ আমার না দাঁতটা খুবই ব্যথা করছে। আক্কেল দাঁত বলে না, সেইটা অনেক দিন ধরে মানে একটু একটু করে বেরোচ্ছে, আর প্রচণ্ড ব্যথা হয়। আচ্ছা তোমরা জানিও তো, তোমাদের কাদের কাদের আক্কেল দাঁতের সমস্যা আছে? আমার কিন্তু এই দাঁতটা নিয়ে খুব পস্তাচ্ছি, ভাবছি তুলে ফেলবো দাঁতটা। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে ব্রাশ টাশ করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তাই জন্য একদম কড়া লিকারের একটু চা বানিয়ে নিলাম। চাটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, জানি না কেমন খেতে লাগবে, তো তাও কিন্তু ভালোই লাগছিল। তো তারপরে চাটা করে নিয়ে এখন আবার চলে এসেছিলাম ঘরে। আর চাটা আজকে কিন্তু খুব ভালো লাগছিল চাটাকে। চা খাওয়ার পর কিন্তু শরীরটা বেশ চাঙ্গা মানে লাগে। যতই তুমি মানে ভোরবেলা ওঠো বা কোনো ক্লান্তি, আমার কিন্তু একটু চা খেলে একদম মুডটা ফ্রেশ হয়ে যায়। মানে চা ছাড়া কিন্তু আমার আজকাল চলেই না। আমার শ্বশুরবাড়িতে সেরকমই গরমের মধ্যে কেউই চা খেতে চায় না, আমিও সেই জন্য নিজের জন্য একটুখানি বানাই, আর অল্প একটু থাকে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়। তো চা খেয়ে এসে দেখলাম বর আর ছেলে ওরা উঠে গেছে, তো সেই জন্য আগে বিছানাটাকে আমি সুন্দর করে নিলাম। ওরা বালিশগুলো গুছিয়েই রেখেছিল, আমি শুধু বিছানার চাদরটা টান টান করে দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো ফ্যান চালিয়ে বিছানাতেই বসে গেছি আমি চা খেতে। আর ইদানিং না গরমের মধ্যে আমি একদমই টিপ পরতে পারছি না, টিপ পরলেই না কপালের ওইখানটায় চুলকাচ্ছে আর কেমন একটা হয়ে যাচ্ছে। তারপর চাটা খেয়ে নিয়ে ছেলেকে খাইয়েছিলাম, খাইয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন সয়াবিন রান্না করি না, তো আজকে সেই জন্য সয়াবিন রান্না করব। আর হচ্ছে আলু পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করা হবে, আর হচ্ছে শাক ঘন্ট। তো সেই মতো ওই যে সয়াবিন